আসসালামু আলাইকুম। আজকে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2B 31 নম্বর ম্যাথের মধ্যে বলা আছে ইফ আলফা কমা বিটা বি দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার অফ কার্ভেচার of the curve root over x plus root over y equals to root over a at x comma y, then show that alpha comma beta equals to 3x plus y। আমাদের কি বলেছে হচ্ছে একটা কার্ভেচার দেওয়া আছে, কার্ভেচারের সেন্টার যদি আলফা কমা বিটা হয় তাহলে বলছে যে আলফা প্লাস বিটা হচ্ছে এটা দেখাইতে হবে। সো আমাদেরকে যেহেতু যাইতে হবে হচ্ছে আলফা বিটা মানে হচ্ছে সেন্টারের সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু এক্স মাইনাস y1 প্লাস y1 স্কোয়ার বাই y2 বিটা ইকুয়ালস টু y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। সো যেহেতু আমাদের এখানে y1 এবং y2 অর্থাৎ এই যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটার প্রথম ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ লাগবে, সেহেতু আমরা হচ্ছে এটাকে প্রথমে ডিফারেন্সিয়েশন করে নেব। এখন একবার দুইবার করে নেব y1 এবং y2 এবং y1 মান বসায় আমরা আলফা কমা বিটা পাবো। এই আলফা কমা বিটাকে আমরা শেষে হচ্ছে আলফা প্লাস বিটা করে দিলে আমরা এই রেজাল্টে বুঝতে পারবো। সো লেটস ট্রাই। আমরা প্রথমে লিখব গিভেন কার্ভ, এই যে কার্ভ, এই কার্ভে দেওয়া আছে, গিভেন কার্ভে দেওয়া আছে কি এটা দেওয়া আছে কি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ। এখন আমরা এটাকে কি করব, ডিফারেন্সিয়েটিং, এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, ইকুয়েশন 1 উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা কি পাবো। এখন রুট ওভার এক্স কে অন্তরীকরণ করলে আমরা পাই কি, এটাকে যদি রুট ওভার এক্স এর সাপেক্ষে রুট ওভার এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো 1/2 রুট এক্স প্লাস ওয়াই কে করলে কি পাবো 1/2 রুট ওয়াই, অ্যান্ড ওয়াই তো ছিল কি এক্স না, তাহলে ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, অ্যান্ড এ এটা হচ্ছে একটা কনস্ট্যান্টকে করলে আমরা কি হবে 0। এখন এটাকে আমরা কি লিখতে পারি 1/2, এখন রুট ওভার এক্স কে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আবার প্লাস কীভাবে এটাকে লিখতে পারি 1/2 ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ, আর ওয়াইকে একবার অন্তরীকরণ মানে কি y1 ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আমরা y1 এর ভ্যালুটা বের করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। সো আমরা যদি হাফ ওয়াই মাইনাস 1/2 y1 এটাকে রেখে যদি এই পোর্শনটাকে এই পাশে পাঠিয়ে দিই, এই পোর্শনটা মাইনাসের হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে y1 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি হাফ এটা তো হাফ রুট ওভার এক্স, এই যে এরকম হাফ টু রুট এক্স, আর এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা কি পাবো ইন্টু 2 রুট ওভার ওয়াই বাই 1 এরকম পাবো। সো এটাকে আমরা লিখতে পারি y1 ইকুয়ালস টু মাইনাস এই 2 আর 2টা কাটা যাবে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এখন y1 পাইলাম, এই y1কে আবার হচ্ছে আমরা এই y1টাকে আবার হচ্ছে আমরা এগেইন ডিফারেন্সিয়েটিং করব। সো y2 পাবো, y1কে করলে y2, এই y1কে করলে y2 পাবো। এখন এটাকে যদি আবার আমরা করতে চাই এভাবে যে মাইনাসটা রাখলাম, আর এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি y টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার, যদি এটা নিচে ছিল এটা মাইনাস চলে আসবে, তাই তো। এখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এখানে আমি ডিফারেন্সিয়েট করি না, ডিফারেন্সিয়েট পরে লাইনে করবো। সো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি মাইনাসটা থেকে গেল, এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ ডিডিএক্স অফ ভি। এখন ডিডিএক্স অফ ভি মানে কি মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হবে, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন এন মাইনাস 1 মানে কি মাইনাস 3/2 প্লাস, এখন এক্স টু দি পাওয়ার মাইনাস হাফটাকে যদি রাখি, ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আসবে কি এন এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 থেকে থাকবে হচ্ছে মাইনাসের হাফ, আর ওয়াই তো এক্স ছিল না, তাহলে ওয়াইকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ডিওয়াই বাই ডিএক্স, তার মানে হচ্ছে y1। এটা রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পরে আমরা কি করতে পারি যে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ভিতরে যদি মাইনাসটা ছিল, এই মাইনাসটা আচ্ছা থাকুক এই লাইনে, এখানে একটা মাইনাস ছিল মাইনাস 1/2, এটা থাকুক, আর এই পাশে এক্স মানে কি রুট ওভার, এটা ওয়াই টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার ওয়াই,
আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2, এটা নিচে চলে গেছে, মাইনাসটা চলে যাবে, প্লাস এখানে তো মাইনাস নেই, সো এখানে প্লাসই 1/2, এখানে হচ্ছে y1টা ছিল উপরে y1, আর নিচে হচ্ছে রুট ওভার এক্স রুট ওভার ওয়াই, এই আমরা পেয়ে গেলাম। তারপর এখানে যদি হচ্ছে এই যে মাইনাসটা যদি ভিতরে গুণ দিয়ে দিই, মাইনাসটা ভিতরে গুণ দিয়ে দিলে কি হচ্ছে, আচ্ছা দেখো তো একটা জিনিস, আমরা y1 এর একটা ভ্যালু পেয়েছিলাম, y1 এর একটা ভ্যালু এখানে আমরা পেয়েছি, এই y1 এর ভ্যালুটা এখানে ইম্পোজ করব। এখানে y1 এর ভ্যালুটা ইম্পোজ করলে ভিতরে নর্মালি এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটাকে ঠিক রাখলাম রুট ওভার ওয়াই এক্স টু দি পাওয়ার 3/2। এখন এটাকে এখন চিহ্নটা দিব না, দেখি কি হয়। তাহলে হাফ এখানে y1 y2 মানে কি, এখানে রুট ওভার ওয়াই বাই এক্স, আমরা এটার এক্সচেঞ্জে এটা লিখব। লিখলে কি হচ্ছে, লিখলে হচ্ছে যেটা সেটা হচ্ছে এইখানে নিচে রুট এক্স, এই রুট ওয়াইটা কাটা যাবে, আর এক্স এক্স গুণ হয়ে রুট এক্স গুণ হয়ে যাবে কি এক্স। তাহলে এখানে আগে কি ছিল একটা মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, সুতরাং এখানে থাকবে 1/2x, এতটুকু এখানে থাকবে। সো দেখো এখান থেকে যদি আমরা 1/2xটা কমন নিই, 1/2xটা কমন নিলে সেখানে আমরা পাবো এখানে কি ছিল ওইটা, এখানে এই লাইনটাকে আমি একটু ভেঙে লিখি 1/2 রুট ওভার ওয়াই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2, তাহলে আমরা ভাঙলে এটা এভাবে ভেঙে লিখতে পারি প্লাস 1/2x। তাহলে এখন যদি আমরা 1/2x কমন নিয়ে এখানে থাকতেছি কি দেখো, রুট ওভার ওয়াই বাই এক্স তো নিয়ে নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ওয়াই রুট এক্স সরি প্লাস হচ্ছে 1। এখন দেখো আমরা যদি একটু ইকুয়েশন 1 নম্বরের দিকে তাকাই, ইকুয়েশন 1 নম্বর যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু এ, এটা তো দেওয়া ছিল। এখন এই প্রত্যেকটা যদি রুট ওভার এক্স দিয়ে ভাগ করে দিই, রুট ওভার এক্স দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এখানে কি এক্স এক্স কাটা যাচ্ছে, এখানে থাকছে কি 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স ইকুয়ালস টু রুট ওভার এ বাই রুট ওভার এক্স। তাহলে এইটুকুর ভ্যালু রুট ওভার এ বাই রুট ওভার এক্স, তাহলে এইটুকুর বলে আমরা লিখতে পারি 1/2x ইন্টু এইটুকুর ভ্যালু কি লিখতে পারি রুট ওভার এ বাই রুট ওভার এক্স, অর্থাৎ আমরা পুরোটুকু একটুকু পেয়ে গেলাম। তাহলে এখানে কি লিখতে পারি রুট ওভার এ বাই এতটুকু আমরা আসতে পারি। এখন আমরা কি দেখো y1 এবং হচ্ছে y2 এই দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এই দুইটা ভ্যালু পেয়ে গেলে আমরা আলফা এবং বিটা বের করব। তাহলে অতএব আলফা নির্ণয়ের সূত্র কি ছিল, আলফা নির্ণয়ের সূত্র ছিল x মাইনাস y1 1 প্লাস y1 স্কয়ার বাই ছিল কি y2। তো এখন y1 এর মান কি পেয়েছিলাম, y1 এর মান পেয়েছিলাম মাইনাসের রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। তাহলে এটাকে যদি এখানে মাইনাসের জিনিসটাকে ইম্পোজ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স আর 1 প্লাস এই যে রুট ওভার y1টা বসালে এটা হচ্ছে রুট স্কয়ার ছিল, স্কয়ার থেকে এটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে ওয়াই বাই এক্স, এই তো। তা এখন y2 এর ভ্যালুটা আমরা কি পেয়েছি রুট ওভার এ বাই 2x 3/2, এটা আমরা পেয়েছি। এখন x প্লাস এটাকে আমরা কি করব, দেখো এখানে লসাগু নিয়ে নিই, আর এটাকে উল্টায় দিব, রুট ওভার এটা নিচে রাখবো শুধু, এটাকে উল্টায় দিলে রুট ওভার এটা নিচে থাকবে, আর এখান থেকে আমরা হচ্ছে এটা লসাগু করে দিই, রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স থাকলো, এটাকে এক্স লসাগু নিলে এইখানে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর নিচেটা উপরে চলে গেলে 2x টু দি পাওয়ার 3/2 এই থাকলো, প্লাস এক্স প্লাস তারপরে কি লেখা যায়। এখন দেখো উপরে কি করা যায় একটু চিন্তা করো, উপরে যদি আমরা করি এখান থেকে চিন্তার বিষয়, দেখো উপরে হচ্ছে সরাসরি গুণ করে দিই, উপরে গুণ করে দিলে এটা মানে কি হাফ, আর এখানে আছে কত 1, তাহলে গুণ করে দিলে হবে কিন্তু এক্স টু দি পাওয়ার 3/2। কেন এটা করলাম, এই যে এখানে এক্স টু দি পাওয়ার 3/2 আছে, আমরা কাটাকাটি করার একটা প্ল্যান করতেছি দেখি। সো হচ্ছে রুট ওভার ওয়াই উপরে যদি সাথে গুণ করে দিই সরাসরি এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে 2x টু দি পাওয়ার 3/2, যে এখন আমরা এটা কেটে দেবো, ঠিক আছে। সো সহজে কাটা যাচ্ছে, মজা না, এই যে টিং টিং কেটে দিলাম, এভাবে কাটা যাবে না, হ্যাঁ পরীক্ষার হলে এভাবে কাটা যাবে না। তারপরে এখানে থাকলো কি 2 রুট ওভার ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ, আর সিম্পলিফাই করার দরকার নাই, এখানে রেখে দিলাম। তাহলে আবার আমরা বিটা নির্ণয় করবো, বিটা ইকুয়ালস টু কি ছিল ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2, এই তো ছিল বিটা। সো বিটাকে আমরা y1টা রাখলাম, প্লাস বিটাটা একটু সহজ হয়ে যাবে 1 প্লাস এখানে যেহেতু স্কোয়ার ছিল এবং মাইনাস ছিল, রুট এবং মাইনাস ছিল, স্কোয়ারের কারণে দুইটাই চলে যাবে, থাকবে কি ওয়াই বাই এক্স। এখন ওয়াই টু কি ছিল রুট ওভার এ বাই 2
এক্স টু দি পাওয়ার 3/2 এই তো ছিল। এখন দেখো উপরে আমরা কি করবো, জিনিসটাকে উপরে উঠে দিই এবং হচ্ছে লসাগু নিয়ে নিই। ওয়াই প্লাস এটাকে লসাগু নিলে এক্স যদি নিচে নেই এক্স প্লাস ওয়াই এটাকে থাকলো, আর নিচে কি হচ্ছে রুট ওভার এটাকে রাখলাম, আর এটাকে যদি উপরে তুলে দিই থাকবে কি টু রুট ওভার এক্স টু এক্স টু দি পাওয়ার 3/2। এখন এটাকে আমরা লিখতে পারি টু এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ, হাফ মানে কি রুট এক্স। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এভাবে লেখার কারণ হচ্ছে ওই যে আবার আমরা সুবিধা এক্স এক্স কেটে দিব, বুঝছো? সো ওয়াই প্লাস এক্স এক্স যদি কেটে দিই তাহলে এখানে কি থাকতেছে টু রুট এক্স, আর থাকতেছে কি এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে রুট ওভার এ। এখন আমরা আর সিম্পলিফাই করার দরকার নাই, এখন হচ্ছে জাস্ট আলফা প্লাস বিটা, ওই যে আমাদের কন্ডিশন বলছিল, এন্ড কন্ডিশনটাতে আমাদেরকে কি বলছিল যে তারা 3 ইন্টু এক্স প্লাস ওয়াই আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এই জিনিসটা দেখানোর জন্য বলছে। যেহেতু এই জিনিসটা দেখানোর জন্য বলছে আলফা প্লাস বিটা করে আমরা হচ্ছে এটাতে পৌঁছানোর চেষ্টা করবো। লেটস ট্রাই, এখন দুইটাকে জাস্ট যোগ আকারে লিখে দাও। তো যোগ এক্স কি ছিল, এক্স ছিল হচ্ছে এক্স প্লাস আলফা ছিল এক্স টু রুট ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ, প্লাস ওয়াই ছিল কি ওয়াই প্লাস টু রুট ওভার এক্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ। এতটুকুই ছিল। সো আমরা দেখো এক্স প্লাস ওয়াইটাকে একসাথে নিয়ে আসি, এক্স প্লাস ওয়াই প্লাস এখানে দেখো একটা জিনিস কমন যায়, টু এখানে আছে রুট ওয়াই আর এখানে আছে রুট এক্স, এই দুইটা জিনিস ব্যতীত বাকি সবগুলো জিনিস হচ্ছে কমন, আমরা কমন নিতে পারি। সো যদি আমরা যদি কমন নিই টু রুট ওভার এক্স প্লাস ওয়াই, সরি না আমরা তো রুটটা কমন নিই টু এক্স প্লাস ওয়াই, রুট ওয়াইটা থাকলো বাই হচ্ছে রুট ওভার এ, পুরোটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি রুট ওয়াই প্লাস রুট ওভার এক্স। ওই যে এখন তোমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেই ইকুয়েশনে তাকায় দেখো যে একটা ইকুয়েশন দেওয়া ছিল তোমার যে ইকুয়েশন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ, তাহলে এই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়ালস টু রুট ওভার এ আমরা লিখতে পারি। সো এখানে রুট ওভার এ লিখলে এক্স প্লাস ওয়াই প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে রুট ওভার এ, এটার বদলে আমরা রুট ওভার এ লিখি, রুট ওভার এ কাটা, তাহলে এখানে যে এক্স প্লাস ওয়াই যদি হয় একটা, এখানে আছে দুইটা, তাহলে 3 এক্স প্লাস ওয়াই, তিনটা রুট এক্স প্লাস ওয়াই হয়েছে। অতএব আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমরা দেখাই দিলাম। সো ম্যাথটা খুবই সিম্পল ইজি, এটা পরীক্ষাতে আসবে। সো সবাইকে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।